नमस्कार बंधुरा आज के मिष्टि कुमड़ो दिए दुटो रेसिपि आमी बानिये नेब। जारा मिष्टि कुमड़ो खेते भालोबासेन तादेर जोन्नोई एई रेसिपि दुटो। আর আমি যেভাবে বানাবো সেভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে বয়স্ক মানুষ কিংবা বাচ্চাদেরও এই রেসিপি দুটো বানিয়ে আপনারা দিতে পারবেন। আমি এখানে হাফ কেজি মূলো নিয়ে নিয়েছি আর একটা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা কিন্তু হাফ এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে দুটো ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি ডুমো ডুমো করে কেটে তারপরে পাপড়িগুলো সব খুলে নিয়েছি আর ক্যাপসিকামটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আগে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হাই ফ্লেমে অল্প ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজের যে একটা ক্রাঞ্চিনেস থাকে সেটা যেন বজায় থাকে ওভাবে ভেজে নিতে হবে। এরকম যখন একটু ভাজা ভাজা হয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে নিলাম। যেটুকু তেল ছিল তাতে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাই খালি এখানে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে কুমড়োটাকে দিয়ে দিলাম, একটু নুন আর একটু হলুদ দিলাম। এখন তেলের মধ্যে কুমড়োটাকে নুন হলুদে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দেব। কুমড়ো কিন্তু নরম জিনিস, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিলাম। যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন পেছনের সাইডটা বেশ লাল লাল হয়ে গেছে, তখন আমি অল্প জল দিয়ে নিলাম। এই সময় আপনাদের বুঝে জল দিয়ে নিতে হবে কুমড়োটা কতটা সেদ্ধ হতে কতটা জল লাগবে। জলটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রেখেছি। এখন কুমড়োটা এরকম মাখা মাখা হয়ে গেছে। চাইলে এখানে আপনারা আলুও দিয়ে নিতে পারেন। এই তরকারিটায় আলু দিলেও খেতে ভালো লাগবে। কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিলাম আর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অল্প মিষ্টি দিলাম। নিরামিষ তরকারিতে অল্প চিনি দিলে ভালো লাগে। কুমড়ো এমনিও মিষ্টি জিনিস, দিলে ভালোই লাগবে, আপনারা চাইলে দিয়ে নেবেন। আমার ফার্স্ট রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। খুব কম তেল মশলায় এটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। এখন আমি সেকেন্ড রেসিপিটা বানিয়ে নেব। তাই মূলোগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর কুমড়ো হাফ কুমড়োটা যে ছিল সেটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটাতে কিন্তু ধনে পাতাটা লাগবে। এই তরকারিতে ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে তেলের মধ্যে ফোড়নের গন্ধটা চলে আসে। তারপরে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম, সাথে নুন আর হলুদ দিয়ে দেব। এই দুটো রান্নায় আমি হলুদ আর নুনই খালি মশলা হিসেবে ব্যবহার করেছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। মূলোটাকে একটু ভেজে নেব। এখন ঢাকা দিয়ে দিলাম। মূলোটাকে ঠিক এভাবে ভেজে নিয়েছি। একটু যখন লাল লাল হয়ে গেছে মূলোটা, তখন আমি কুমড়োটা দিয়ে দিলাম। মূলো আর কুমড়ো দুটো একসাথে দিয়ে দিলে কুমড়ো নরম জিনিস, আগে সেদ্ধ হয়ে যাবে, মূলোটা সেদ্ধ হবে না, তখন অসুবিধে হতে পারে। তাই আমি মূলোটাকে আগে ভেজে নিয়ে তারপরে কুমড়োটা দিয়েছি। এখন কুমড়ো আর মূলোতে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। এখন চেক করে দেখে নেব মূলোটা কতটা সেদ্ধ হয়েছে। কুমড়ো নরম জিনিস, কুমড়ো সেদ্ধ হয়ে যাবে, সেই বুঝে আমি জল দিয়ে নেব। এখন প্রথমে 1 বাটি জল দিয়ে নিলাম।
তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি। আমি আরও একটু জল দিয়েছি, মনে হলো আরও একটু জল লাগবে, তাই আর মানে 1.25 বাটি মতো জল দিলাম আমি। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি যতক্ষণ জলটা ফুটে না ওঠে। যখন জলটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম, ভালো করে মূলো কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু মূলোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম নরম। এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি। আমরা শুনেছি যে এই রান্নাটা ঘরে কোনো সবজি না থাকাতে আমার শাশুড়ি মা রাগ করে বানিয়েছিলেন, কিন্তু এখন ওনার ছেলেদের এটা এত পছন্দ, প্রতি বছরই যখন নতুন মূলো ওঠে তখন এই রান্নাটা করতেই হয়। অল্প চিনি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার আজকের রেসিপি দুটো আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।